পিকনিকের মরশুম শুরু হতেই ভুটানের কমলালেবু সস্তায় মিলছে, যার ফলে সীমান্ত শহর জয়গাতে মুখে চওড়া হাসি ফুটেছে ক্রেতাদের। কমলালেবু বিক্রি করে ভালো উপার্জন হচ্ছে বিক্রেতাদের বলে জানা যায়। সীমান্ত শহর জয়গা থেকে এই কমলালেবু যাচ্ছে হ্যামিল্টনগঞ্জ, আলিপুরদুয়ার শহরের বাজারগুলিতে। বেচতেছি এটা 60 টাকা, এটা 50 টাকা, এটা 100 টাকা, এটা 150, ওটা 80 টাকা। আগে দাম ছিল, এখন দাম কমছে। দাম কম। ফল ভালো আছে, ভালো বিক্রি হচ্ছে। ডিসেম্বর শুরু হতেই ভুটানের ছোট কমলালেবু চলে এসেছে বাজারে। বর্তমানে বড় কমলালেবু চলে এসেছে। এই কমলালেবুর জন্য বছরের এই সময় অপেক্ষা করে থাকেন জয়গা সহ আলিপুরদুয়ার জেলাবাসী। কমলালেবুর গন্ধে ভরেছে বাজারগুলি। কমলালেবুর যোগান সঠিক মিলতেই মুখে চওড়া হাসি ফল বিক্রেতাদের। ফলের দোকানে এসে মনে আনন্দ ক্রেতাদেরও। ভুটানের কমলালেবু চিনতে ভুল করেন না জয়গার বাসিন্দারা। ভুটানের কমলালেবুর রংটা হয় কমলা ও লাল রঙের মিশ্রণে। স্বাদে থাকে না কোনো টক ভাব। চিনির মতো মিষ্টি না হলেও ভুটানের কমলালেবু যে একবার খাবে তার মুখে লেগে থাকবে এই স্বাদ বলে দাবি বিক্রেতাদের। ভুটান থেকে পাইকারি ব্যবসায়ীরা 350 টাকা দিয়ে 1 পণ কমলালেবু আনছেন। 1 পণ মানে 1 বস্তা কমলালেবু। এই 1 বস্তা কমলালেবুতে 40 থেকে 50টি কমলালেবু থাকে। খুচরো বাজারে ডজন হিসেবে এই কমলালেবু বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকায়। ডিসেম্বর থেকে জানুয়ারির শেষ পর্যন্ত চলে এই কমলালেবুর সিজন। এই 2 মাস মন ভরে কমলালেবু খেতে পারবেন সকলে বলে জানালেন ফল ব্যবসায়ীরা। আব্দুল মিয়া নামের এক ফল বিক্রেতা জানান, ছোট কমলার চাহিদাই বেশি থাকে। ভুটান থেকে সেই অনুযায়ী তারা কমলা এনে থাকেন। প্রতি সপ্তাহে পাইকারি ব্যবসায়ীদের কাছে ছুটতে হয় ভুটানের কমলা আনতে। খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় এই কমলালেবু। দাম কম হওয়ার কারণে এর চাহিদাও অনেকটাই বৃদ্ধি পেয়েছে এই বছর। আলিপুরদুয়ার থেকে অনন্যাদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।